আসসালামু আলাইকুম। অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো গাছ থেকে কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি। সামনে যেহেতু ঈদ, রূপচর্চা একদম না করলেই নয়। আর গাছে যে পরিমাণ মেহেদি পাতা হয়েছে, তো ভাবলাম একটু রূপচর্চা করি। চুলগুলা এই কদিন যাবৎ একদমই নষ্ট হয়ে যাচ্ছে। অগ্নিলাকে নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়, এই জন্য নিজের খেয়াল নিতেই পারছি না। তো স্কুল যেহেতু বন্ধ আর ঈদের আর মাত্র একদিন বাকি আছে, এই জন্য গাছ থেকে কিছু হোমমেকারকে দিয়ে মেহেদি পাতা তুলালাম আর কিছু অ্যালোভেরা কেটে নিলাম। এই অ্যালোভেরা দিয়ে আমি অ্যালোভেরার জেল তৈরি করব। মেহেদি পাতাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তারপর মাথায় দিব। তার সঙ্গে অনেক কিছুই মিক্সড করব, সেটা না হয় আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যালোভেরার জেলটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাদের অ্যালোভেরা স্যুট হয় তারা নিতে পারেন, আর যাদের স্যুট হয় না তারা একদমই নেবেন না। অ্যালোভেরাটা প্রথমে কিছুক্ষণ কেটে রেখে দিতে হবে। ওর ভিতর থেকে হলুদ জেলটা বের হয়ে গেলে তারপর অ্যালোভেরাটা সারিয়ে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে জাস্ট এই অ্যালোভেরার সাথে 4-5টা কাপ সবুজ কালারে মিশিয়ে দিলেই অ্যালোভেরার জেল হয়ে যাবে। আজ কিন্তু অগ্নিলার আব্বু এসেছে, অগ্নিলার জন্য ক্লে নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে আঠা, আর নতুন টাকা নিয়ে এসেছে। অগ্নিলা ব্যাংকে ঢুকাবে, তাই ছোট একটা ব্যাংক আছে ওর, মাস ব্যাংক। আর আমার জন্য ফুল আনতে কিন্তু সে একদমই ভুলিনি। আর এখানে সোফার কাভার এনেছে। সোফাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ ওগুলা যেহেতু ছোট, সোফার পরে উঠে লাফালাফি করে। আর আমার পছন্দের লিচু এনেছে। লিচুগুলো এতই বড় ছিল, আমি এই বছরে অনেক লিচু কিনে খেয়েছি, কিন্তু এরকম বড় লিচু এবং মিষ্টি লিচু কিন্তু আমি খাইনি। তো এখান থেকে অনেকগুলো লিচু আমি খেয়েছি। আর কালারটাও খুবই অসম্ভব সুন্দর। লিচুর বিচিটা একদমই ছোট ছিল। তো লিচুগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আমি অগ্নিলার আব্বুকে বলেছিলাম যে আর আনার দরকার নেই, প্রচুর পরিমাণ লিচু খেয়েছি, মিষ্টি কিন্তু আমার প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু তাও সে আমার কথা শুনলো না। আর আমাদের বাসায় তো অগ্নিলার আব্বু লিচু তেমন পছন্দ করে না। অগ্নিলা তালশাঁস খেতে পছন্দ করে, এইটাই ম্যাক্সিমাম অগ্নিলা বেশি খায়। তো এখান থেকে অনেকগুলো লিচু আমি খেয়েছি, তারপর বাদবাকিটা আমি এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর গতকাল কিন্তু রাত্রেবেলা অগ্নিলার আব্বু এসেছে, সে কিন্তু অলরেডি গরু কিনে ফেলেছে। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু অনেক লং হয়ে যাবে, এজন্য শেয়ার করতে পারিনি। প্রতিবার আমার জন্য ফুল নিয়ে আসে, এটা আমার কিন্তু খুবই ভালো লাগে। এটার দাম কিন্তু খুবই বেশি না, এর মাধ্যমে হয়তো বা ভালোবাসাটা প্রকাশ পায়। কেন জানি না, ফুলটা এনে দিলে আমি খুব খুশি হই মন থেকে। কিন্তু মুখ থেকে বলি যে ফুল আনার দরকার নাই, কিন্তু আমি কিন্তু মন থেকে অনেক খুশি হই। তো ফুলটা এভাবে আমি সাজিয়ে রাখলাম। অগ্নিলা আব্বাসের মাংস খেতে অনেক পছন্দ করে, তো অগ্নিলার আব্বু বলল আজ রান্না করার দরকার নেই, তোমাদের বাইরে থেকে আমি খাবার কিনে আনছি। তো আমি বললাম তুমি এতদিন পরে আসছো, আমি কিছু রান্না করি? সে বলছে না, বাইরে থেকেই আজকে খাওয়া হবে, আমি কিনে আনছি, তুমি জাস্ট ভাতটা চড়িয়ে দাও। তো আমি কিন্তু তার কথা শুনে শুধু ভাত রান্না করিনি, তার পাশাপাশি চিংড়ি মাছ ভাজি করেছি, ডাল রান্না করেছি, আর তার সঙ্গে তো এই যে মাংস আছেই। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে কুরবানির গরু নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।